আগুন লেগে যাওয়ায় গৌরী ভয় পেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। গৌরী চিৎকার শুনে রুদ্র সেখানে দৌড়ে চলে আসে, সবাইও সেখানে চলে আসে। সেখানে রুদ্র গিয়ে দেখে গৌরী মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন রুদ্র গৌরীর মাথা কোলে টেনে নেয়। বাড়ির সবাই এই আগুন দেখে ভয় পেয়ে যায়। তখন ঠাম্মি বলে, আরে কেউ এই আগুনটা তাড়াতাড়ি নেভাও। এরপর রুদ্র গৌরীকে ডাকাডাকি করলে গৌরী কোনো সাড়া দিচ্ছে না। তখন রুদ্রর মাকে বলে, মা তুমি একটু জল নিয়ে আসো। এরপর পিয়া বলে, রুদ্র তুই আগে আগুনটা নেভা। তখন পিয়া পাশে একটা বালতি দেখে, আর সেই বালতির রাখা জলটাই গৌরীর উনুনে ঢেলে দেয়। তখন পিয়া মনে মনে বলে, ব্যাস তোর উনুনের কাজ আমি শেষ করে দিয়েছি, এই জল ঢেলে তোর উনুনের 12টা বাজিয়ে দিয়েছি। এদিকে দেখা যায় গৌরী অজ্ঞান থাকা অবস্থায় তার পুরনো কিছু স্মৃতি মনে পড়ছে। সে মনে করতে থাকে একটা বাচ্চা তার মাকে বলছে, মা তুমি এটা কি রান্না করছো। তখন ঐশানী বলে, তুই জানিস আমি কি রান্না করছি, এই শব্দ তোর বাবাই আমাকে শিখিয়ে দিয়েছে। তখন সেই রান্নাগুলোর এক এক করে নাম বলতে লাগে। তখন ধি বলে, মা তুমি আমাকে শেখাবে এই রান্নাগুলো কি করে করতে হয়। এরপর ঐশানী এক এক করে রান্না কি করে করতে হয় বলছে। আর তখনই রুদ্র গৌরীর মুখে জল ছিটিয়ে দিলে গৌরীর জ্ঞান ফিরে আসে। এরপর গৌরী রুদ্রকে বলে, রুদ্র আমি তোমাকে কিছু বলতে চাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন পিয়া মনে মনে বলে, এই রে গৌরীটা আবার কিছু বুঝে গেল নাকি। এরপর পিয়া রুদ্রকে বলে, রুদ্র গৌরী তো আর পরীক্ষাটা দিতে পারবে না, তার মানে এই পরীক্ষাটা আমি জিতলাম। তখন রুদ্র বলে, ধি তুই এসব কি বলছিস, তুই কি মানুষ, তুই দেখছিস না গৌরীর এরকম একটা অবস্থায় আর তুই পরীক্ষার কথা বলছিস, তুই শুধু নিজের কথাটাই ভাবছিস। এরপর ঠাম্মি এটা শুনে মনে মনে বলে, ছোটবেলায় তো ধি সবসময় অন্যের কথা ভাবতো, অন্যের বিপদে আপদে পাশে থাকতো, আর বড় হয়ে ধি এমন কেন হয়ে গেছে, ও শুধু নিজেরটাই ভাবছে। এরপর রুদ্র বলে, এই পরীক্ষাটা আজ হবে না গৌরী আজ। এরপর রুদ্র গৌরীকে নিয়ে যেতে চাইলে গৌরী কিছুতে যেতে চায় না। রুদ্র বলে, কি হলো তুমি যাবে না। তখন গৌরী বলে, না আমি যাব না, আমি আজকে এই পরীক্ষাটা দেব, আর একটার মধ্যে রান্নাটা শেষ করব। আর একটার মধ্যে রান্নাটা শেষ না করলে শুধু ঠাম্মি অভুক্ত থাকবে না, বাড়ির সকলে অভুক্ত থাকবে। আমি চাই না আমার জন্য কেউ না খেয়ে থাকুক। এরপর গৌরী তার উনুনটা একটা কাঠ জ্বালিয়ে শুকিয়ে নেয়। এরপর পিয়া মনে মনে বলে, যা রান্নাটা তাহলে করতে হবে। কিছু করে এই গৌরীটাকে আটকানো গেল না, ধুর। এদিকে দেখা যায় গৌরী এক একটা করে বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। এদিকে পিয়া মনে মনে বলে, যদি আমি সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিই তাহলে একসাথে ভাজা হয়ে যাবে আর আমার রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা দেখে ঠাম্মি মনে মনে বলে, এ কি ধি তো সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছে, এসব কি করছে ও কি রান্না করতে জানে না নাকি। এরপর দেখা যায় পিয়ার ভাজাগুলো পুরো ছাই হয়ে গেছে। অন্যদিকে গৌরী খুব সুন্দর করে তার রান্নাটা সেরে নিচ্ছে। এদিকে পিয়া হরগৌরী পায়েস হোটেলের ভাজা মশলাটা লুকিয়ে তার পকেট থেকে বার করে আর মনে মনে বলে, গৌরী তুই যতই ভাজা মশলা করিস না কেন আমি তো আসল হরগৌরী পায়েস হোটেলের মশলা দেব। এরপর পিয়া তার সব রান্নায় ভাজা মশলা দিয়ে দেয়। এদিকে গৌরীর রান্না থেকে খুব সুন্দর ভাজা মশলার সুগন্ধ বের হয়। প্রভাকর বলে, অনেকদিন পর হরগৌরী পায়েস হোটেলের মতো একটা সুগন্ধ আমি পেলাম, আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এদিকে দেখা যায় গৌরী ও পিয়া তাদের সব রান্নাটা সেরে নেয়। এরপর দেখা যায় সবাই খেতে বসেছে আর সেখানে বিমলা এসেছে। রুদ্র বিমলাকে বলে, তুই উঠে পড়েছিস, ঠিক আছে তবে তুই খেয়ে নিস। তখন বিমলা বলে, না আমি পরে খেয়ে নেব। এরপর প্রভাকর বলে, আচ্ছা আমিও তো জার্জ নাকি, তাহলে আমি খাবারগুলো একটু খেয়ে দেখবো না। প্রভাকর মনে মনে বলে, অনেকদিন পর শঙ্করের হাতের মতো রান্না খাবো আজ। এদিকে দেখা যায় পিয়া খাবার পরিবেশন করতে গিয়ে ঠাম্মি ও রুদ্রের বাবার গায়ের ওপর ডালটা ফেলে দেয়। তখন ঠাম্মি বলে, কি করছিস ধি তুই তো আমাদের গায়ে সবটা ঢেলে দিচ্ছিস। এটা দেখে রুদ্র মিচকি মিচকি হাসতে থাকে। এরপর প্রভাকর পিয়ার রান্নাটা নিয়ে বলে, এটা দেখুন এটা কি ভাজা। আচ্ছা মাসিমা ঠাকুরন আপনি বলুন তো এটা ভাজা নাকি পোড়া। এ দেখুন এখানে তো বেগুন আর পটলে একসঙ্গে মেশামেশি খাচ্ছে, আর এ কি উচ্ছে আর করলা একসঙ্গে, এ জন্মে আমি এই প্রথম দেখলাম। এদিকে পিয়া রান্নাঘরে খাবারটা আনতে গিয়ে তার খাবারটা না নিয়ে চালাকি করে গৌরীর খাবারটা নিয়ে নেয় আর সেটা অদল বদল করে দেয়। আর সেখানে গৌরীও চলে আসে। গৌরী বলে, আরে পিয়া তুই তো ভুল করে আমার খাবারটা নিয়ে নিয়েছিস। তখন পিয়া বলে, না রে গৌরী এটা আমি বানিয়েছি, এটা আমার রান্না করা খাবার। এসব কথা শুনে রুদ্র সেখানে আসতে চাইলে পিয়া বলে, না রে রুদ্র তোকে আসতে হবে না। এরপর গৌরী বলে, পিয়া তুই ভুল খাবার তুলে নিয়েছিস, এটা আমি রান্না করেছি। তখন রুদ্র গিয়ে বলে, দেখি দেখ এটা তোর রান্না করা না, এটা গৌরীর রান্না করা। তোর রান্নাগুলো একটু কালো কালো, আর যে কেউ দেখে এটা বলতে পারবে এটা তোর রান্না নয়। এরপর পিয়া বলে, তুই তো সবসময় তোর বড় হয়ে কথা বলবি তাই না, আর দেখ এটা আমি রান্না করেছি। তখন রুদ্র বলে, ঠিক আছে তুই তাহলে মানতে চাইছিস না তাই তো, তাহলে আবার তোদের রান্না করতে হবে। তখন প্রিয়া মনে মনে বলে, আবার রান্না করতে হবে, না না এত কিছু রান্না করে আমার পিঠ কাঁধ সবকিছু টনটনে ব্যথা করছে, আমি আর রান্না করতে পারবো না। তখন প্রিয়া রুদ্রকে বলে, আচ্ছা ঠিক আছে এসবের আর দরকার নেই, তোর যদি মনে হয় এই রান্নাটা গৌরী করেছে আর আমার করা রান্নাটা যদি গৌরীর মনে হয় ওটা ও করেছে তাহলে ঠিক আছে, ওটা না হয় গৌরী করেছে আর আমার বাকি রান্না খেয়ে ঠাম্মি ঠিকই বুঝবে। এরপর ঠাম্মি পিয়ার ভাজাগুলো খেয়ে বলে, এসব কি করেছিস ধি। আচ্ছা ধি ভাজা থেকে
কেউ কি ভাজা মশলা দেয়? এসব তুই কি করেছিস? এরপর ঠাম্মি গৌরীর বানানো খাবারগুলো খেয়ে দেখে। সে ভাজা খেয়ে ঠাম্মি মনে মনে বলে, ভাজাটা তো একেবারে হুবহু শঙ্করের হাতের মতো। শঙ্কর যেভাবে ভাজা ভাজতো সেইভাবেই হয়েছে। গৌরীর রান্না করা খাবারটা ঠাম্মিকে হাসি মুখে খেতে দেখে সবাই এটা বুঝতে পারে ঠাম্মির রান্নাটা খুব পছন্দ হয়েছে। অন্যদিকে রুষা পিয়ার খাবারটা খেয়ে বলে, কি রে দিচ্ছি, এসব তুই কি করেছিস? ও মা গো, আমার তো অন্নপ্রাশনের ভাত বের হয়ে যাচ্ছে। এদিকে ঠাম্মি মনে মনে বলে, ধি তো শঙ্করের মেয়ে, তাও ওর হাতের রান্না এতটা খারাপ। কিন্তু এদিকে গৌরী, তার রান্না কি করে হুবহু হরগৌরী পাইস হোটেলের মতো মিলে যায়? আর শঙ্করের হাতের মতো রান্না ও কি করে পারলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর রুদ্র গৌরীকে বলে, তুমি কি এর রান্না কোথাও কি শিখেছো? গৌরী বলে, না, আমি তো কোথাও শিখিনি, আর আমিও তো বুঝতে পারছি না যে এগুলো আমি কি করে পারছি। এরপর রুদ্র ঠাম্মিকে বলে, আচ্ছা ঠাম্মি, তাহলে কে জিতলো বলো তো? ঠাম্মি বলে, আমি আর আলাদা করে কি বলবো, সবাই যেটা বলবে সেটাই, আর ও তো এত ভালো রান্না করেছে। এরপর ঠাম্মি সেখান থেকে উঠে পড়ে। এরপর পিয়া ঠাম্মিকে ডাকাডাকি করলে ঠাম্মি কোনো সাড়া না দিয়ে চলে যায়। এরপর রুদ্র বলে, তাহলে আজকের পরীক্ষায় গৌরী জিতেছে, আর আজ রাতে আরেকটা পরীক্ষা হবে। সেটা হলো আমার আর ধিয়ার ছোটবেলার খুব মজার একটা খেলা ছিল, সেই খেলাটা নিয়ে আজ রাত্রে একটা পরীক্ষা হবে। এই খেলার কথা শুনে পিয়া মনে মনে বলে, আমাকে ভাস্করের সাথে যে করে হোক আজ দেখা করতে হবে। আর কি খেলা খেলতো সেটা তো আমি জানি না। এরপর রুদ্র গৌরীকে বলে, তুমি এবার খেয়ে নাও, আর রাতে তো আরেকটা পরীক্ষা আছে। আমি জানি তুমি আমাকে হারতে দেবে না, আর আমি আমার ধিকে খুঁজে পাবো। আর এটা শুনে গৌরী বলে, এরকম কথা রুদ্র স্যার কেন বললো?